ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের ইন্ডিয়ান জিওগ্রাফির ইম্পর্টেন্ট 100টি প্রশ্ন। কোরকু উপজাতিদের বাসস্থান কোন রাজ্যে? মধ্যপ্রদেশে। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমিটির নাম কি? সাহারা মরুভূমি। গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আসামে অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম? কলকাতায়। জাভ্য কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? কোহিমা। গুজরাটের অগভীর জলাভূমিকে কী বলা হয়? রন। চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। আয়তনের হিসাবে পৃথিবীতে ভারতের স্থান কত? সপ্তম। পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলায় অবস্থিত? মালদহ। উগাড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয়? অন্ধ্রপ্রদেশে। বিভূতিভূষণ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তর 24 পরগনায়। নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কালিম্পংয়ে। কোন নদীকে সিকিমের জীবনরেখা বলা হয়? তিস্তা নদীকে। পূর্বঘাট পর্বতের অপর নাম? মলাদ্রি। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? বুর্জ খলিফা। আয়তনে বা জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। কোন সালে আলিপুরদুয়ার জেলাটি গঠিত হয়? 2014 সালে। ফারাক্কা নদীবাঁধ কত সালে গড়ে উঠেছে? 1975 সালে। কাজী নজরুল ইসলাম বিমানবন্দর কোথায় অবস্থিত? অন্ডালে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সিদ্রাপংয়ে। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? নাইট্রোজেন গ্যাস। 77.17% থাকে নাইট্রোজেন গ্যাস। কোন শহরকে নীরব শহর বলা হয়? রোমকে। এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি? তৈগা। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। সোনার ভেড়ার লোমের দেশ কাকে বলা হয়? সোনার ভেড়ার লোমের দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কাকে? আফ্রিকাকে। বাংলার দুঃখ বলে কাকে? দামোদরকে। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে। উড়িষ্যা রাজ্যের রাজ্য পশুর নাম কি? সম্বর হরিণ। নীলনদের দান কাকে বলা হয়? মিশরকে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? সুন্দরবন। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নরওয়েকে। যমজ গ্রহ বলা হয় পৃথিবী ও শুক্র গ্রহকে। আজার হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ডকে। কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আইনোস্ফিয়ারে। সোনালী চতুর্ভুজ দ্বারা কোন পথকে নির্দেশিত করা হয়? সড়ক পথ। পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। কোন যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়? হাইগ্রোমিটার। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম কি? আন্দিজ পর্বতশ্রেণী। পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহরের নাম কি? টোকিও শহর। ভিল উপজাতি কোথায় বসবাস করে? মধ্য ভারতে। আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? ভারত ও পাকিস্তানকে আমন ব্রিজ যুক্ত করেছে। ভারত ও আফগানিস্তানের সীমারেখার নাম কি? ডুরান্ট লাইন। ভারত ও আফগানিস্তানের সীমারেখা হচ্ছে ডুরান্ট লাইন। ভারতের কোথায় থোরিয়াম পাওয়া যায়? কেরল উপকূলে। কত বছর পর পর হেলির ধূমকেতুর আবির্ভাব ঘটে? 76 বছর পর পর। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে। ভারতের প্রথম সূর্যোদয় কোন রাজ্যে হয়? অরুণাচল প্রদেশে। ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ কোনটি? লাক্ষাদ্বীপ। সবুজ বিপ্লব কোন ক্ষেত্রকে বলা হয়? গম উৎপাদনকে। পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? গ্রেট ব্যারিয়ার রিফ। ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? ট্রোপোস্ফিয়ার। ভারতের সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট ন্যাশনাল পার্ক। ভারতের প্রাচীনতম পর্বতের নাম আরাবল্লী পর্বত। কর্দম প্রবাহ কোন অঞ্চলে অধিক সক্রিয়? আর্দ্র ও উপক্রান্তীয় অঞ্চলে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? সান্দাকফু। বিশ্বের সবথেকে বিজ্ঞানসম্মত চিন্তার সমাজবিদ কে? কার্ল মার্কস। ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার অবস্থিত কোথায়? জামনগরে। কে সর্বপ্রথম প্রতিবিধানতলের কল্পনা করেন? লিওনার্দো দা ভিঞ্চি প্রতিবিধানতলের কল্পনা করেন। ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। সবুজ গ্রহ কাকে বলে? ইউরেনাস গ্রহকে। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে কম? হরিয়ানাতে। হেলির ধূমকেতু সবশেষ কত সালে দেখা গিয়েছিল? 1976 সালে। ভারতের কৃষিভিত্তিক দ্বিতীয় বৃহত্তম শিল্পটির নাম কি? চিনি শিল্প।
ভারতের সাতপুরা কী প্রকৃতির পর্বত? ভারতের সাতপুরা হচ্ছে এক ধরনের স্তূপ পর্বত। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদীটির নাম কি? সালউইন। কোন মাটিতে জলধারণ ক্ষমতা সবথেকে কম? মরু মাটিতে। ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত হয়েছে? সানপো। কোন কোন দেশের মধ্যে দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে? ভারত ও পাকিস্তানের মধ্যে দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে। আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক? পলি মৃত্তিকা ভারতে সবথেকে বেশি। সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে? আরব সাগরে। গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। আন্তর্জাতিক ভূমিকম্প সীমারেখ সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক ভূমিকা সমীক্ষা কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? মরু অঞ্চলে। কোন হিমবাহ বুনো গোপাল নামে পরিচিত? সিয়াচেন হিমবাহ। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে? আফ্রিকা মহাদেশ থেকে। ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি? ডলফিন। এশিয়া মাইনর কাকে বলে? ভূমধ্য সাগরের পূর্ব উপকূলকে এশিয়া মাইনর বলে। জাপান সাগর ও পিত সাগরের মধ্যে কোন দ্বীপের অবস্থান? কোরিয়া উপদ্বীপ। জাপান সাগর ও পিত সাগরের মধ্যে কোরিয়া উপদ্বীপ অবস্থিত। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? গোবি মরুভূমি। পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত? বাহরাইন দ্বীপ। এশিয়ার বৃহত্তম সমভূমিটির নাম কি? পশ্চিম সাইবেরিয়া। এশিয়ার বৃহত্তম নদীটির নাম কি? ইয়াংশিকিয়াং। এশিয়া ও ইউরোপকে একত্রে কী বলা হয়? ইউরেশিয়া। পৃথিবীর বৃহত্তম লবণ হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। বাহরাইন কোথায় অবস্থিত? পারস্য উপসাগরে। ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চলটি কোথায় অবস্থিত? বোম্বে হাইতে। নেপালের অধিবাসীরা প্রধানত কোন ধর্মের? হিন্দু ধর্মের। ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? চীন। ভুটানের দীর্ঘতম নদীটির নাম কি? মানস নদী। জনবসতির বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? দ্বিতীয়। কর্ণাটকের পূর্ব নাম কী ছিল? মহীশূর। মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে মান্নার উপসাগর ভারত থেকে বিচ্ছিন্ন করেছে। যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদী উৎপত্তি হয়েছে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। কোন স্থানে গঙ্গা নদী সমভূমিতে অবতরণ করেছে? হরিদ্বারে। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীটির নাম কি? গোদাবরী নদী। ভারতের জলসেচ সবচেয়ে বেশি কিসের সাহায্যে হয়? খালের সাহায্যে। তাহলে ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? মানস। থ্যাংকস ফর ওয়াচিং।